গা ভিজে গেছে একদম গাইস। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? হ্যালো গাইস, আমি বেবিকা রয় আর আমার চ্যানেলে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমরা আজকে যাচ্ছি চৌপাটি। আর চৌপাটিতে গিয়ে আমরা কি মজা করি তোমরা দেখতে থাকো। রনিত হাই কর দাও। প্রথমেই আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ আমার দিদির বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই কাছে, তাই আমরা হেঁটে হেঁটে স্টেশন যাচ্ছি। তারপরে আমরা ট্রেন ধরবো। নানাসুপাড়া থেকে আমরা এখন যাব ভাইন্দার, কারণ সেখানে আমার মাসি থাকে। আমার মাসির বাড়িতে আমার মাকে রেখে দিয়ে তারপরেই আমরা যাব, কারণ মা যাবে না বলছে চৌপাটি, তো তাই মাসির বাড়িতে রেখে দেবো মাকে। তো আমরা চলে আসি ভাইন্দার। আমরা বম্বে লোকাল এই ট্রেনটাতে নেমে যাই। তারপরে আমরা এখন যাব মাসির বাড়ি। এখান থেকে আমার মাসির বাড়ি যেতে হবে, টোটো করে যেতে হবে। তো এটা ভাইন্দার স্টেশন, আমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা সিঁড়িতে উঠবো, সিঁড়িটা পার করে আমাদেরকে যেতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভাইন্দা স্টেশন লেখা আছে। আর আমরা এখন সিঁড়ি করে চলে যাই, আর এখানে আমাদেরকে একটা অটো ধরতে হবে। তো আমরা অটো ধরে চলে যাই, খুব বেশি টাইম লাগে না, 10 মিনিটের মতোই লাগে। তো ওখানে মাকে রেখে দিয়ে আমরা চলে যাব। চলে আসি। চল নাম। তো আমরা চলে আসি, এটা হলো মুম্বাই সেন্ট্রাল। তো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে মুম্বাই সেন্ট্রাল। তো আমরা এখান থেকে ভাইন্দার থেকে আমরা চলে এসেছি মুম্বাই সেন্ট্রালে। তো আর এখান থেকে আমরা যাব চৌপাটি। তো চৌপাটিটা বেশ কাছেই আছে স্টেশনটা থেকে। তো আমরা এখন একটু ঘুরে, স্টেশনটাও প্রচুর সুন্দর ছিল, তাই একটু আমরা স্টেশনটা ঘুরে নিচ্ছিলাম, কারণ এটা মেন সিটি, এখানে মানে এটাই বোম্বাই মেন সিটি। তো এখানটা প্রচুর সুন্দর জায়গাটা আছে, সেটাই আমরা দেখে নিচ্ছিলাম। প্রচুর গাড়ি টাড়ি চলছিল, আর প্রচুর বড় বড় বিল্ডিং ছিল, আর জায়গাটা প্রচুর সুন্দর ছিল, মানে দেখতে অনেক সুন্দর লাগছিল। প্রথমবার এরকম একটা দৃশ্য মানে দেখলাম, সত্যি ভালো লাগছিল। আর ওয়েদারটা অনেকটা মানে একটু মেঘলা মেঘলা হয়ে এসেছিলো, বেশ ভালোই লাগছিল। আকাশটা পুরো নীল হয়েছিল, তো দেখতে। তারপর আমরা সেখানে কিছু ছবি ভিডিও করে নিই, কারণ জায়গাটা অনেক সুন্দর আর আকাশটাও দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে অনেক গাড়িগুলো চলছিল, সেই গাড়িগুলো মানে আমাদের ওখানে এরকম গাড়ি থাকে না, বম্বের সব টোটোগুলো আলাদা। আর এখানে আমি ভিডিও করছি, তো প্রচুর হাওয়া হচ্ছিল, মানে মেঘ করে এসেছিলো, তো মনে হচ্ছিল যে বৃষ্টি হবে মনে হয়। তো প্রচুর হাওয়া হচ্ছিল, তো আমার চুলগুলো পুরো উড়ে যাচ্ছিল। তারপরে দিদি বলছে বৃষ্টি হলে বেশ ভালোই লাগবে। বৃষ্টি হলে ভালো লাগবে না, এরকম দিনটা থাকলেই বেশ ভালো লাগবে। তারপরে আমরা চলে যাই সামনের দিকে, কারণ আমাদেরকে চৌপাটিও যেতে হবে, কারণ রাত হয়ে যেতে গেলে বেশ ভালো লাগবে না। কারণ আমরা 3 জনই আছি, রাত হয়ে গেলে মানে বাড়ি যেতে একটু দেরি হয়ে যাবে, তাই আমরা চলে যাই বেশি কিছু না দেখে। তো এই জায়গাটাও বেশ অনেক সুন্দর, তোমরা আসতে গেলে এই চৌপাটিটা অবশ্যই একবার আসো, কারণ জায়গাটা প্রচুর সুন্দর। তারপরে এটা জানি না কি, এটা হোটেল না কি আছে জানি না, বাট অনেক সুন্দর ছিল জায়গাটা। না ঠিকই লাগছে, কালো লাগছে না। এই জায়গাটা কি সুন্দর একটা জায়গা, সুন্দর জায়গা। তারপরেই আমরা চলে আসি চৌপাটি। তো জায়গাটা যখন আমি প্রথম দেখলাম, জাস্ট ওয়াও, একদম অনেক সুন্দর জায়গাটা। তো আমরা জলটা এখন দেখতে পাবো আমরা চৌপাটির। তো আমরা যাচ্ছি এখন, আকাশটাও বেশ সুন্দর হয়েছিল সেই দিন।
তারপরে সবাই বসে আছে, এখানে অনেক ভিড় আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই জলটা এবার দেখো, জাস্ট ওয়াও, অনেক অনেক ঢেউ হচ্ছিল। মানে সেদিনকে হাওয়া ছিল তো প্রচুর, তাই মানে অনেক ঢেউ ছিল। তো আমরা জায়গাটা দেখে বেশ অনেক সুন্দর লাগলো, কারণ আমি এই চৌপাটিটা প্রথমবারই দেখলাম, তো বেশ ভালো লাগলো জায়গাটা। তো জলগুলো একদম ধীরে ধীরে হচ্ছিল, তো এখানটাতে বসে বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ আমরা বসি, জায়গাটা অনেক সুন্দর, আর এখানে সবাই বসে আছে। আর তারপরে আমরা একটু সামনের দিকে চলে আসি, কারণ আগে একটা বিচের মতো আছে ওখানে, মানে বালি বালি সব, মানে বালিও আছে আর বিচের মতো। তো সেখানে আমরা জলটাকে একদম টাচ করতে পারবো, তো সেখানেই আমরা চলে যাই। তো এটা হলো বোম্বাই মেন সিটিটাও সুন্দর। জলের ঢেউগুলো বেশ বেশ একদম উঁচু উঁচু আসছিল, কারণ অনেক হাওয়া হচ্ছিল তার জন্য। এই দৃশ্যটা কি এখানে কি বসে থাক? তারপরে আমরা আগের দিকে চলে যাই একটু, কারণ আরও অনেক বড় জায়গাটা, প্রচুর বড়। মানে এই জলটা পুরো শেষই হচ্ছে না, আমরা হেঁটেই চলে যাচ্ছি, তো জলটা মানে অনেক বড়। আর ওই দিকগুলোতে প্রচুর বড় বড় বিল্ডিং, সেগুলোও দেখতে প্রচুর ভালো লাগছিল। প্রণীত কিছু ছবি তুলে নেয়। সন্ধ্যা হতে আসে, কারণ আমাদের মানে যেতে তো অনেক টাইম হয়ে গেছিল, তাই মাকে রাখতে দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলে তো আমরা আগের দিকে চলে যাই, বেশি না বসি, কারণ আগের দিকটাতে একটু আরও বেশি সুন্দর আছে, তো ওখানের দিকে চলে যাই আমরা। মানে রাতে আসতে গেলে তো ভিডিও ভালো আসবে না। তারপর এখানেও প্রচুর হাওয়া হচ্ছিল, কারণ মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, আর আমরা বলছি বৃষ্টি না হলেই ভালো, কারণ বৃষ্টি হলে পুরো ভিজে যাবো আমরা। তো সামনের দিক থেকে চলে যায়, প্রচুর হাওয়াতে চুলগুলো উড়ে যাচ্ছে পুরো। তারপরে এখানেও সবাই বসে আছে। তারপরে আমরা একটু বাইরে থেকে আমরা চলে যাই, কারণ অনেকটা হাঁটতে হবে আমাদেরকে, যে বিচের দিকটাতে যাব, বালি বালি হয়ে থাকবে ওই জায়গাটা, ওখানটা একটু আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এটা আমরা গাড়িগুলো দেখতে দেখতে চলে যাই। সন্ধ্যাও হয়ে এসেছিল, তারপরে আমরা সামনের দিকে চলে যাই। প্রচুর হাঁটতে হচ্ছিল, কারণ অনেক বড় জায়গাটা, তো আমরা দেখার জন্য চলে যাই। একটু হাঁটতে হাঁটতে এখনও মানে প্রচুর হাঁটতে হবে আমাদেরকে ওইদিকে সামনের দিকে যাওয়ার জন্য। তো আমরা চলে যাই, তারপরে চলে আসি। ওই বীজটারই কথা বলছিলাম, এখান থেকে এবার আমরা জলগুলো দেখতে পাবো। তো এখানেও প্রচুর মানুষের ভিড়। তারপরে দিদি পুরো এখানে এসে পুরো এবার ভালো লাগছে, তো দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। এখানে অনেক রাত পর্যন্ত থাকে মানুষ, কিন্তু আমরা মানে 3 জন এসেছিলাম, তাই জলদি চলে যাবো বাড়ি, আমরা বেশি রাত করবো না। সবাই এখানে বসে আছে, আর বাচ্চাগুলো সব বালি নিয়ে সব উঁচু উঁচু কী করছে, বানাচ্ছে, খেলছে, সব মাটিগুলো নিয়ে। সবাই জলের দিকে সামনে দাঁড়িয়ে আছে, পা বুঝাচ্ছে, কত বড় বড় ঢেউ আসে। তো চলে যাচ্ছে সামনের দিকে। আমি দেখতে পাচ্ছি গাড়ি। আমিও ভিজিয়েছি। আর পুরো গা ভিজে গেছে একদম গাইস। বাবু তোমার জামা ভিজে গেছে। কি হলো তোমার জামাটা? প্রণীতের জামাটা পুরো ভিজে গেছে, ও সামনের দিকে চলে গেছিল, আবার তাও ওরা যাচ্ছে। আবার ওটা জলে পা ভিজানোর জন্য গেছে। ভয় লাগছিল, মানা করছি দেখো আমি সামনের দিকে যাইনি, কারণ চলে আয় মানে
সবাই যাচ্ছিল, ভিডিও পর থেকে গেল। ইমাদ থেকে একটা লোক বলি একটা লোক স্নান করছে। চলে আয়। ওরা তো জলে পাক যাচ্ছে, পাক যায়নি। তো দিদিরা তো জলের দিকেই ওরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তো আমিও একটু সামনের দিকে চলে আসি। তারপরে একটু সামনের দিকে চলে আসার পরে জলগুলো তো চলে আসছে পায়ের দিকে, আর দিদিরা ওখানেই দাঁড়িয়ে আছে। ওরা মানে জলটাকে এত ভালো লেগে গেছে, আর ওখানেই ছবি তুলছে, দাঁড়িয়ে আছে। আমি বলছি চলে আয় এর সামনের দিকে, আরও অন্য জায়গাগুলো ঘুরি, বাট না, ওরা জলেই দাঁড়িয়ে থাকবে। আর সবাই দাঁড়িয়ে আছে জলের কাছে, যে ঢেউগুলো আসবে আর পাগুলো ভিজে যাবে। মানে দেখতেই পাচ্ছ অনেকে দাঁড়িয়ে আছে সামনের দিকে। তারপরে আমরা চলে যাই সামনের দিকে। বেবি দে আমাকে সব টিপ मेरी माँ को भिगा के रखे। ওখানে বাচ্চাগুলো অনেক বড় স্রোত একটা। ওই পাহাড়টা তো এই মজা গেলেই পায়ে দেখতেই পাচ্ছ গাইস, স্রোত আসছে আপনার। এবার লে হাত। তারপরে আমরা একটা ভিডিও করে নিই, কিন্তু ভিডিওটা বেশ ভালো হয়নি, কারণ যখন আমরা করছিলাম ভিডিওটা তখন ভিউগুলো আসছিল না, তাই জন্য ভিডিওটা অতটাও ভালো হয়নি। বাট একটা ট্রাই করছিলাম, কারণ বাবু ভাবিস না। আর প্রণীত বলছে বেবি মাসি এখানে রাম লিখলে একদমই মিটে না। তো আমরা বলছি প্রণীত লিখো, তো ও বলছে আমি তো রাম লিখতে পারি না। তারপরে আমরা বললাম, তারপরে ও নিয়ে আমরা আসলো। চাই টাকাওয়ালা আইফোন নিলে তো দেখলে আজকে আর আমার ফোনে একদম ঘাটিয়া আসছিল। আর আমার ফোনে দেখ এটা দেখে তাও এটা তো এটা দেখে আমাদের দেখে কেউ বিশ্বাস করবে না, বলবে ইয়ে বোম্বাই হে। পুরো দারুণ দৃশ্য একদম, পুরো গাইস তোমরা বলছো। তারপর আমরা চৌপাটি থেকে চলে যাচ্ছি, আর এবার সামনের দিকে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো চৌপাটিতেও বেশ ভালো লাগলো, আর তাও আমাদের রাত হয়ে গেছিলো অনেকটা, এখন প্রায় 10টা বেজে গেছে। তো আমরা এখন চলে যাব, কারণ আর বেশি রাত করবো না, ট্রেনে করে আমরা চলে যাব। তো সামনের দিকে চলে যাই আমরা, এখন এই দিক থেকে আমাদেরকে স্টেশনটা যেতে হবে। তো এখানটাও বেশ সুন্দর ছিল জায়গাটা। ঠিক আছে। তারপর আমরা ট্রেনে উঠে যাই, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো। ঠিক আছে তুই দেখে দে তুই हमको देख। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।